Assalamu alaikum everyone, welcome to my YouTube channel and Pixel Lab Modify new episode. সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো দীর্ঘ সময়ের পর Pixel Lab Modify এর আরো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো কি সেই ভিডিও, আমি আপনাদেরকে আমার Pixel Lab কাস্টম অ্যাপটি ওপেন করে দেখাই, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন কেমন। তো এটা হচ্ছে আমার Pixel Lab কাস্টম অ্যাপ। তো আমি এটা ওপেন করি। ওপেন করার পরে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন একবারে উপরে ডান পাশে যে 3 ডট মেনুটা আছে, এই যে এটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন আমার এখানে কিন্তু অসংখ্য মেনু আইটেম আছে কেমন। তো আমি যদি এখানে গণনা করি তাহলে দেখবেন 2, 4, 6, 8, 10, 12, 14, প্রায় 15টার মতো আছে কেমন। তো আপনাদের Pixel Lab অ্যাপে এই মেনু আইটেম কয়টা আছে একটু কমেন্ট করে জানাবেন। আমি চাইলে কিন্তু আমার Pixel Lab অ্যাপে আরও অনেকগুলা মেনু আইটেম অ্যাড করতে পারি। তো আপনাদের Pixel Lab অ্যাপে এখনও যারা অ্যাড করতে পারেন নাই তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও। তো ন্যাচারালি আপনারা কতটুকু অ্যাড করতে পারছেন বা আগ থেকে কতগুলো আছে একটু কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের Pixel Lab অ্যাপেও আমার মতো করে কিভাবে অনেকগুলা লিঙ্ক বা অনেকগুলা বাটন আপনাদের Pixel Lab অ্যাপে অ্যাড করবেন। যেমন আপনারা যদি এখানে খেয়াল করেন তাহলে দেখবেন এখানে আমি আমার ইচ্ছা মতো অনেকগুলা লিঙ্ক বা অনেকগুলা বাটন অ্যাড করছি। এই যে দেখেন মাই ফেসবুক আইডি লিঙ্ক, এরপরে মাই ইউটিউব চ্যানেল লিঙ্ক, এরপরে মাই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, এরপরে মাই টেরাবক্স চ্যানেল লিঙ্ক, এরপরে মাই হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক, এরপরে মাই ফেসবুক পেজ লিঙ্ক। তো আমি কাস্টম কয়টা বসেছি 2, 4, 6, আমি প্রায় আরও 6টা নতুন করে অ্যাড করছি কেমন। তো আপনারাও কিভাবে আপনাদের Pixel Lab অ্যাপে এরকম কাস্টম করে আপনাদের নিজেদের মতো করে বানিয়ে কিভাবে এখানে অ্যাড করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটা দেখাবো ইনশাআল্লাহ। তো এগুলো অ্যাড করতে হলে কিন্তু আপনাদেরকে কিছু ফাইল অ্যাড করতে হবে, কিছু ফাইল কালেক্ট করতে হবে। তো এই ফাইলগুলো আপনারা কোথায় পাবেন এবং আবার কিছু কোডও আছে। তো কোড এবং ফাইলগুলো আপনারা কোথায় পাবেন সেটা আপনাদেরকে আমি বলে দিই। তো আপনারা যদি ফাইল এবং কোডগুলো নিতে চান তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনাদেরকে নিতে হবে। তবে কিছু শর্ত আছে, সেটা হচ্ছে আমার ফাইলগুলো যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে আপনাদেরকে কিছু পাসওয়ার্ড দিয়ে ফাইলগুলো আনলক করে তারপরে ফাইলগুলো ব্যবহার করতে পারবেন, তাছাড়া কিন্তু পারবেন না। তো পাসওয়ার্ডগুলো আপনারা কোথায় পাবেন, আমি আমার পুরো ভিডিও জুড়ে আমি কিছু কিছু অংশে আমার পাসওয়ার্ডগুলো ছড়িয়ে ছিটিয়ে দিব, আপনারা ওখান থেকে কালেক্ট করবেন, দেন আপনারা ফাইলগুলোকে আনলক করে তারপর ইউজ করতে পারবেন। তো চলুন এবার বেশি কথা না বলে আপনারা আপনাদের Pixel Lab অ্যাপে কিভাবে এই কাস্টম মেনু আইটেম সেট করবেন সেটা দেখিয়ে দিই। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো ভিডিও দেখে আসি। ইন্ট্রোর পর আবার চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ভিডিওতে। তো ফার্স্ট অফ অল আমি কি করব, ধরেন আমার Pixel Lab অ্যাপ যেটা আছে এটার মধ্যে আমি অনেকগুলো অ্যাড করে ফেলছি। তো আমি আপাতত এটার মধ্যে আর অ্যাড করব না। তো আমি একদম Pixel Lab ফ্রেশ একটি নিব, আমার এটাকে ডিলিট করে দেব যাতে আপনারা সহজে বুঝতে পারেন কেমন। তো আমি আমার এই Pixel Lab অ্যাপটাকে ডিলিট করে দিলাম, একদম ফ্রেশ Pixel Lab অ্যাপ যেটা আছে সেটাকে ইনস্টল করে নিই। এরপরে আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিই কেমন। এই যে 1.9.7 Pixel Lab ওল্ড ভার্সন, এটা আমি ইনস্টল করে নিই। তো আমার এই অ্যাপটি সম্পূর্ণ ইনস্টল হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে ওপেন করে দেখাই। অ্যালাউ। তো অ্যালাউ দেওয়ার পরে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন মেনু আইটেমে যদি ক্লিক করি তাহলে এখানে দেখবেন 2টা, 4টা, 6টা, 8টা, 10টা, 11টা, প্রায় 11টার মতোই আছে কেমন। তো কিভাবে আপনারা এগুলোর মধ্যে আরও অনেকগুলা অ্যাড করবেন চলুন সেটা দেখিয়ে দিই। তো এই কাজটা করতে হলে আপনাদেরকে কি করতে হবে, ফার্স্ট অফ অল এমটি ম্যানেজার অ্যাপটি ওপেন করতে হবে। আমাদের সম্পূর্ণ কাজ কিন্তু এমটি ম্যানেজার দিয়ে হবে আজকের এই কাজ কেমন। তো এমটি ম্যানেজার অ্যাপটি ওপেন করার পরে উপরে দেখবেন বাম পাশে 3 লাইন্স আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন একটি অপশন আছে এক্সট্রাক্ট অ্যাপিকে, এটাতে ক্লিক করবেন।
এরপরে আপনারা আপনাদের যে কোনো অ্যাপে বসাতে পারেন যদি অপশনটা থাকে তাহলে। তো আমি আমার পিক্সেল ল্যাব অ্যাপে বসাবো, তাই আমি এটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে এক্সট্রাক্ট অ্যাপ্লিকে এটাতে ক্লিক করব, এরপর লকেটে ক্লিক করব। লকেটে ক্লিক করার পরে আমাদের অ্যাপটি কপি হয়ে আমাদের ফোন মেমোরি চলে আসবে। তো দেখেন যেটা কপি হয়েছে বা এক্সট্রাক্ট হয়েছে সেটা এখানে সবুজ হয়ে গেছে, কেমন? তো আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এমন একটি উইন্ডো পপ আপ শো করতেছে। তো আমি এখানে ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পরে এখানে দেখেন এই সাইডে ডাইন সাইডে আমাদের যে কোডগুলো আছে সেই কোডগুলা বা আমরা যেখানে ডাউনলোড করছি ফাইলগুলো আছে, তো কোন ফোল্ডারে আছে আমাদের ফাইলগুলো সে ফোল্ডার থেকে খুঁজে বের করতে হবে। যেমন আমি বাইরে রাখছি, তো এখানে দেখেন এই যে নিউ মেনু আইটেম, এটা আমি হচ্ছে আমার ফোল্ডার, এটার ভিতরে আমি রাখছি। তো এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন অসংখ্য ফাইল এখানে আছে, কেমন? তো আপনারা যদি আবার খেয়াল করেন তাহলে দেখবেন এখানে কিন্তু এই যে ফেসবুক আইডি লিঙ্ক, ফেসবুক পেজ লিঙ্ক, একটাতে ইউজার্স কোড আর একটাতে কিন্তু ডাইরেক্ট মেথড, কেমন? এই দুটাই কিন্তু আমাদেরকে বসাইতে হবে। তো এখানে আমি অনেকগুলো রাখছি, টেরাবক্স চ্যানেল, ইনস্টাগ্রাম, এরপরে টেলিগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক পেজ, ফেসবুক আইডি, অনেকগুলো রাখছে হাবিজাবি। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাই কীভাবে আপনারা অ্যাড করবেন। এরপরে যদি এগুলার বাহিরেও আপনাদের যদি কোনো লিঙ্ক থাকে বা কোনো ডিজাইন থাকে তাহলে আপনারা ঠিক সেভাবেই কিন্তু ডিজাইন করে এখানে অ্যাড করে দিতে পারবেন। বা আপনাদের যদি কোনো লিঙ্ক থাকে, যেমন বিভিন্ন ওয়েবসাইটের যদি লিঙ্ক থাকে, তাহলে কিভাবে আপনারা এগুলাতে কনভার্ট করবেন শেষে কিন্তু আমি সেটাও দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তো চলুন এবার আপনারা কিভাবে এগুলা বসাবেন সেটা দেখিয়ে দিই। তো ফার্স্ট অফ অল আমাদেরকে কি করতে হবে, বাম পাশ থেকে যে আমাদের পিক্সেল অ্যাপটি আছে সেটার দেখেন একটি হলুদ ফাইল আছে resources.arsc, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ARSC এডিটর এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন ফ্রম ইমেজিং স্টুডিও .image tools.pixellab, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে স্ট্রিং আছে, স্ট্রিংয়ে ক্লিক করব। এরপরে উপরে আরও একটি স্ট্রিং আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একবার নিচে চলে আসব। দেখেন এখানে নিচে চলে আসছি। নিচে আসার পরে দেখেন এখানে কিন্তু আগ থেকে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। তো ধরেন এখন আমি ফেসবুক আইডি অ্যাড করব। তো সেটা অ্যাড করতে হলে আমাদেরকে কি করতে হবে, দেখেন একবার উপরে ডান পাশে 3 ডট মেনু আছে, এটাতে ক্লিক করতে হবে। এরপরে অ্যাড লেখা আছে, অ্যাডে ক্লিক করতে হবে। এরপরে আমাদেরকে দিতে হবে, প্রথমে আমরা কি নামে এটা সেট করতে চাই, বাটন দিতে হবে এক কথায়। তো ধরেন আমি বাটন বানাবো, তো ফেসবুক আইডি বা ফেসবুক পেজ, ফেসবুক, এরপরে আন্ডারস্কোর, এরপরে পেজ, কেমন? এটা দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো নাম দিতে পারেন, নো প্রবলেম, সমস্যা নাই। এরপরে আমি ওকে দিব। ওকে দেওয়ার পরে দেখেন এখানে আমার বাটনটা অ্যাড হয়ে গেছে। এবার আমি বাটনের নামটা দেব। তো আমি কি নামে এখানে শো করাতে চাই আমার পিক্সেল অ্যাপে, ধরেন আমার মাই ফেসবুক পেজ লিঙ্ক, ফেসবুক পেজ লিঙ্ক, আমি এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার বাটনের নাম। প্রথমে আমি খুলছি কিন্তু আমার বাটন, দ্বিতীয়তে আমি আমার বাটনের নামটা দিলাম। এরপরে ওকে, ওকে দেওয়ার পরে ব্যাস আমাদের বাটনটা ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আমরা বাটনের মধ্যে আমাদের লিঙ্কটা বসাবো। আমাদের পেজের যে লিঙ্কটা আছে সেটা বসাইতে হলে আমাদেরকে সেমভাবে মেনু আইটেমে ক্লিক করতে হবে, এরপর অ্যাডে ক্লিক করতে হবে। এরপরে এখানে নাম দিতে হবে, যেমন ফেসবুক পেজ লিঙ্ক, আমি এটা দিয়ে দিলাম। এরপর ওকে, কেমন? তো আমাদের ভিতরে যে লিঙ্কটা আছে সেটারও কিন্তু বাটন তৈরি হয়ে গেছে। এবার আমরা লিঙ্কটা বসাবো। লিঙ্কটা বসাতে হলে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এরপর টেক্সট এই লেখাটা কেটে দিতে হবে। কেটে দিয়ে আমাদের ফেসবুক পেজের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা পেস্ট করে দিতে হবে। তো ধরেন আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা কপি করে আগেই নোটপ্যাডে রেখে দিয়েছি, তো এখান থেকে আমি কপি করে নিই। তো দেখেন এখানে আমার সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু আমি কপি করে রেখে দিছি যাতে কোনো প্রবলেম না হয়। তো
আমি এখান থেকে আমার লিঙ্কটাকে কপি করলাম, এরপরে সেম ভাবে এইখানে এসে আমরা আমাদের ফেসবুক পেজের যে লিঙ্কটা আছে সেটাকে এখানে পেস্ট করে দেব, এরপর ওকে। ব্যাস আমাদের এখানে কাজ শেষ অলরেডি। তো আমরা কি করব, এবার আমাদের যে দুইটা বাটন অ্যাড হয়েছে এখানে, এই দুইটা বাটনের আইডি কপি করতে হবে। তো ধরেন আমরা নিচের যে লিঙ্কটা আছে, লিঙ্কটার আইডি কপি করতে হলে আমাদেরকে কি করতে হবে, এটাকে চাপ দিয়ে ধরে রাখতে হবে। চাপ দিয়ে ধরে রাখলে দেখবেন এখানে কপি আইডি আছে, কপি আইডিতে ক্লিক করলে আইডিটা কপি হয়ে যাবে। এরপর দ্বিতীয়তে আমরা ফেসবুক পেজের যে লিঙ্কটা আছে বা বাটনটা আছে আমাদের, সে বাটনটাকে সেমভাবে চাপ দিয়ে ধরে রাখতে হবে কিছুক্ষণ, এরপর কপি আইডি, এটাও আমাদের কপি হয়ে গেছে। কেমন? এবার আমাদের এখানে কাজ শেষ। এবার চাইলে আপনারা এইভাবে ইউটিউব চ্যানেল বসাতে পারেন, টেরাবক্স চ্যানেল বসাতে পারেন, যা মন চায় তাই বসাতে পারেন। একটা আমি আপনাদেরকে দেখাইলে আপনারা আরও 10টা 100টা বসাতে পারেন, নো প্রবলেম। তো আমি সময় বাঁচানোর জন্য আপনাদেরকে একটা দেখা দিলাম, আপনারা বাকিগুলো এইভাবেই সিরিয়াল অনুযায়ী বসিয়ে দেবেন। কেমন? তো আমি এরপরে ব্যাক দিব, ব্যাক ব্যাক ব্যাক, এরপর সেভ অ্যান্ড এক্সিট। আমাদের ওইখানে আর কোনো কাজ নাই, ব্যাস আমি সেভ অ্যান্ড এক্সিট দিলাম, এরপরে ওকে। ওকে দেওয়ার পরে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আমাদের যে ফাইলগুলো আছে, এই ফাইলগুলোতে আমরা কি করব, আমাদের যে দুইটা আইডি কপি করলাম সেই দুইটা আইডিকে বসাইতে হবে। কেমন? তো ফেসবুক পেজের যে স্মাইলি ফাইলটা আছে সেটাতে ক্লিক করব, ক্লিক করে প্রবেশ করব। তো প্রবেশ করার পরে আপনারা নিচে আসলে দেখবেন এখানে একটি আইডি আছে, এই যে দেখেন এটা হচ্ছে আইডি। তো আপনারা কি করবেন, এই আইডিকে সিলেক্ট করবেন, এটুক পর্যন্ত পুরোটা সিলেক্ট করে সমস্যা নাই। এরপরে আপনারা আপনাদের ফেসবুক পেজের যে লিঙ্কের আইডি কপি করলেন সেটা এখানে বসিয়ে দেবেন। যেহেতু আমি আগে কপি করছি তাই আগে হচ্ছে কিবোর্ডের পিছনে চলে আসছে, তো আমি এটাকে পেস্ট করে দিলাম। এরপর দেখেন এখানে সাদা হয়ে গেছে। এরপরে আমরা কি করব, 0 দিব, এক্স দিব। 0 আর এক্স দিলে আমাদের সম্পূর্ণ আইডি হয়ে যাবে, এটা নীল কালারের হয়ে যাবে। কেমন? এরপর আমরা ব্যাক দিব, ব্যাক দিয়ে সেভ অ্যান্ড এক্সিট। এরপরে আমরা এটাকে ডিলিট করে দিলে সমস্যা নাই, ডিলিট। এরপরে আমরা হচ্ছে দ্বিতীয়তে আমাদের ফেসবুক পেজের যে বাটনটা আছে, বাটন আইডি কপি করলাম। তো বাটন আইডিও সেম, এখানে কিন্তু আপনাদের ইয়াটা আছে, আইডিটা আছে, আপনারা আপনাদের বাটন আইডিটা এখানে পেস্ট করে দেবেন। এবার আমাদেরকে কি করতে হবে, এটাকে কিন্তু কপি করতে হবে। যেটা ফেসবুক পেজের বাটন আছে, বাটন, এটা হচ্ছে বাটন, আমাদের বাটন কোড। এই বাটন কোড মানে উইজেটস কোড আর কি। তো এই বাটন কোডটাকে আমরা কপি করব, কপি। ব্যাস আমাদের এখানেও কাজ শেষ। এবার সেভ অ্যান্ড এক্সিট ব্যাক দিয়ে আর কি, ব্যাস আমাদের এখানে কাজ শেষ। এবার আমরা এটাকে ডিলিট করে দেব। এই যে আমাদের পিক্সেল ল্যাব অ্যাপের যে ক্লাসেস ডেস্ক ফাইলগুলো আছে, এগুলার যে কোনো একটাতে ক্লিক করতে হবে, এরপর ডেস্ক এডিটর প্লাস, এরপর সিলেক্ট অল, এরপর ওকে। ওকে দেওয়ার পরে আমাদের এখানে দেখেন উপরে সাইটটা অপশন আছে, আমরা এখানে সার্চ অপশনে ক্লিক করব, এরপর স্টার্ট নিউ সার্চ এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে একটি আইডি সার্চ করব, 7F0C0048। এটা হচ্ছে আমাদের আইডি। এটা কিসের আইডি সেটা এবার আপনাদেরকে আমি বলে দিই। এটা হচ্ছে আমাদের এই যে ন্যাচারালি যে ইউটিউবের লিঙ্ক আছে, এই যে টিউটোরিয়াল, এই বাটনটার আইডি মূলত। তো আমরা কোথায় বসাতে চাই, আমরা যদি আমাদের ফেসবুক পেজটাকে উপরে বসাতে চাই সেটা বসানো যাবে, আবার চাইলে নিচে বসানো যাবে। তো আপনারা চাইলে এগুলোর আশেপাশে বসাতে পারেন, এগুলোর উপরে বসাতে পারেন, তবে আপনাদেরকে এগুলোর আইডি কপি করে আনতে হবে। ওইখানে গেলে আপনারা দেখবেন স্ট্রিং এর ভিতরে এগুলো সবগুলো স্ট্রিং, এগুলো চেঞ্জ করা যায়। তো স্ট্রিং চেঞ্জ করার ভিডিও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন। তো এখন আমি চাচ্ছি যে ইউটিউব চ্যানেলের উপরে, ইউটিউব বা টিউটোরিয়ালের উপরে আমার ফেসবুক পেজটাকে বসাবো। কেমন? তো বসাইতে হলে আমাদেরকে কি করতে হবে, ইউটিউবটা সার্চ দিতে হবে। এই যে এই কোডটা লিখবেন, লেখার পরে এখানে স্মাইলি দিবেন, এরপর ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের সামনে এমন ইন্টারফেস আসবে। তো আমরা কি করব, এই যে মেইন অ্যাক্টিভিটি, যেটা আমরা মেইন অ্যাক্টিভিটির নিচের এই কোডে ক্লিক করব।
এই কোডে ক্লিক করার পরে দেখেন এখানে এটা হচ্ছে আমাদের টিউটোরিয়ালের যে বাটনটা আছে এই বাটন কোড, মানে হচ্ছে উইজার্স কোড। তো এখন আমি কোথায় বসাইতে চাই, ওই টিউটোরিয়াল বাটনের উপরে নাকি নিচে? যদি আমি উপরে বসাইতে চাই তাহলে আমাকে এখানে উপরে যে কোডগুলো আছে এই কোডগুলোর শেষে একটি এন্টার দিতে হবে, আরও একটি এন্টার দিতে হবে। এন্টার দিয়ে আমাদের বাটনের যে কোডগুলো আছে ফেসবুক পেজের বাটনের কোড সেগুলোকে এখানে পেস্ট করে দিতে হবে। কেমন? তো আপনারা একটা জিনিস ফলো করবেন, সেটা হচ্ছে আমাদের টিউটোরিয়ালের যে বাটনটা আছে বাটনটা হচ্ছে এখানে 32-57 নম্বর লাইন। তা আপনারা যদি উপরে বসাতে চান তাহলে কিন্তু আপনাদেরকে পেছনে আসতে হবে, এখানে 32-56 দিতে হবে। যেহেতু এখানে 57 তাই আপনারা এখানে 56 দিতে হবে। আর যদি আপনারা নিচে বসাতে চান তাহলে কিন্তু আপনাদেরকে 57 পরে 58 দিতে হবে, 32-58 নম্বর লাইন দিয়ে তো এখানে বসাতে হবে, ঠিক ওটার মতো করে। কেমন? এখানে কিন্তু অনেক লম্বা স্পেস আছে। কেমন? এটা কিন্তু আবার হচ্ছে আমাদের টিউটোরিয়াল বাটনের নিচের বাটনটা। এই যে টিউটোরিয়াল বাটনের নিচের বাটন হচ্ছে রিকভার অটো সেভ। এটা আপনারা চাইলে এটার পরে দিতে পারেন, এটার আগেও দিতে পারেন, এগুলো কিন্তু সবগুলো সিরিয়াল অনুযায়ী আছে। তো আমি আমার ফেসবুক পেজের বাটনটা উপরে বসাইলাম। এটা হচ্ছে আমাদের ওখান থেকে কপি করে আনা আইডি, আর এটা হচ্ছে আমাদের সিরিয়াল অনুযায়ী কোড। কেমন? এরপর ব্যাস আমাদের এখানে কাজ শেষ। এবার আমরা ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে আমরা স্লাইড করব। স্লাইড করার পরে এখানে আসব। এখানে আসার পরে আমাদের যে কোনো একটা জায়গায় এখানে চাপ দিয়ে ধরে রাখতে হবে। চাপ দিয়ে ধরে রাখার পরে দেখেন এখানে ইম্পোর্ট লেখা আছে, ইম্পোর্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখেন ব্যাক বাটন আছে, এই ব্যাক বাটনে ক্লিক করতে হবে। তো আমাদের এখানে ব্যাক দিলে আমাদের ফোন মেমোরিতে যত ফোল্ডার আছে সবগুলো শো করবে। তো আমরা কোন ফোল্ডারে আমাদের কোড এবং ফাইলগুলো রাখছি সেই ফোল্ডারটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো আমি রাখছি হচ্ছে নিউ মেনু আইটেম এটার ভিতরে। তো এটার ভিতরে রাখার পরে আপনাদের এখানে কিন্তু সবগুলো স্মলি ফাইল শো করবে, এছাড়া আর কোনো কিছুই শো করবে না। জাস্ট স্মলি ক্লাসেস ডেস্ক আর জার ফাইল, এই 3টা ফাইল শো করবে। তো এই 3টা ফাইলই কিন্তু অ্যাড করা যায়, বাকি কোনো কিছু অ্যাড করা যায় না এই অপশনের মধ্যে। তো আমাদের যে ফেসবুক পেজ লিঙ্ক সেটা বাটন হচ্ছে এটা, এই যে লেখা আছে ফেসবুক পেজ লিঙ্ক স্মলি। তো আমরা এটাতে ক্লিক করে এরপর ওকেতে ক্লিক করব। ব্যাস আমাদের এই ফাইলটা এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। সেমভাবে আপনারা কিন্তু সবগুলো এখানে অ্যাড করে দেবেন। কেমন? তো আমি সময় বাঁচানোর জন্য একটা অ্যাড করে দেখালাম আপনাদেরকে। তো এরপরে আমার এখানে কাজ শেষ। এবার আমি এখান থেকে ব্যাক দেবো। ব্যাক দিয়ে সেভ অ্যান্ড এক্সিট এটাতে ক্লিক করে একটু অপেক্ষা করব। ব্যাস আমাদের ফাইলটি একদম সম্পূর্ণভাবে সেট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। এরপরে আমরা ব্যাক দিব। ব্যাক দিয়ে আমাদের এই অ্যাপটাকে ইনস্টল করে দেখব, দেখি এই বাটনটাকে অ্যাড হয়েছে কিনা। তো এখানে ওকে চাচ্ছে, মানে হচ্ছে আমাদের আগের যে অ্যাপটা আছে সেটাকে ডিলিট করে দিতে বলছে। তো আমরা ডিলিট করে দিয়ে নতুনটাকে ইনস্টল করে নেব। কেমন? এরপর একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পরে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তো আমরা এটাতে ক্লিক করব, ক্লিক করে ওপেন করব আর কি। এরপর অ্যালাউ দেওয়ার পরে উপরে দেখেন 3 ডট মেনু আছে, এটাতে ক্লিক করব। আলহামদুলিল্লাহ আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন এই যে টিউটোরিয়াল বাটনের উপরে মাই ফেসবুক পেজ লিঙ্ক। কেমন? তো আমি আমার ফোনের নেটটাকে ওপেন করে দেখি আমাদের যে বাটনটা অ্যাড করছি আমরা, সে বাটনটা আসলে কাজ করে কিনা। কেমন? দেখি, হ্যাঁ আমাদের নেটটা কানেক্ট হয়েছে। এবার আমি এটাতে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের সামনে আমাদের পেজটা কিন্তু শো করতেছে। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সাকসেস। দেখলেন তো? একদম সহজ, জাস্ট একটু মাথায় বুদ্ধি খাটাতে হবে আপনাদেরকে। কেমন? তো আমি আবারও আমার অ্যাপে চলে আসলাম। এই যে খুব সুন্দর করে কিন্তু এখানে বসে গেছে। আপনারা চাইলে আরও ডিজাইন করতে পারেন এগুলোর মধ্যে ইমোজি দিয়ে, তো সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এবার তো দেখে ফেললেন আপনারা কিভাবে বাটন এখানে বসাবেন আপনাদের লিঙ্ক দিয়ে। তো এবার আপনাদেরকে দেখাই আপনারা কিভাবে আপনাদের যে ফাইলগুলো আছে এই ফাইলগুলোতে আরও নতুন ফাইল অ্যাড করবেন। কেমন? সেটা দেখিয়ে দিই। তো ধরেন আমার এখানে অনেকগুলো ফাইল আছে,
ফেসবুক আইডি, ফেসবুক পেজ লিঙ্ক। তো আপনি চাচ্ছেন যে আরও অন্যরকম ডিফারেন্ট একটা বাটন অ্যাড করতে। ধরেন আপনি টিকটক চালান, তো টিকটকের বাটন অ্যাড করেন, তো টিকটকের বাটন অ্যাড করতে চাচ্ছেন আপনি এখানে। তো টিকটকের বাটন যদি অ্যাড করতে চান তাহলে আপনাদেরকে কি করতে হবে, এই যে এখানে এগুলোর মতো করে সেমভাবে আপনাদেরকে নাম দিতে হবে টিকটক আইডি লিঙ্ক। তো ধরেন টিকটক আইডি লিঙ্ক, এখানে কিন্তু স্পেস দেওয়া যাবে না, হয় আপনি একসাথে দিবেন, আর স্পেসের বদলে আপনাদেরকে কিন্তু আন্ডারস্কোরটা ব্যবহার করতে হবে, না হলে পারবেন না। এরপর ডট স্মালি, মানে হচ্ছে আমাদের এটা স্মালি ফাইল। কেমন, আমি ফাইলে ক্লিক করলাম, তাহলে আমাদের এখানে ফাইলটা ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা হচ্ছে এখানে ক্লিক করব, দেখি এখানে কিছু আছে কিনা। দেখেন একদম খালি আমাদের এই ফাইলটা। তো আমাদেরকে এখানে কোড বসাতে হলে কি করতে হবে, তো ধরেন এখানে টেরাবক্স চ্যানেল বা আমি অন্যান্য যে বাটনগুলো আছে, বাটনের লিঙ্ক আছে, এগুলোকে কপি করব। এই যে পুরোটাকে কপি করলাম, কপি করে আমাদের যে টিকটক আইডি আছে এই টিকটক আইডির মধ্যে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখেন উপরে এই যে টেরাবক্স চ্যানেলের যে লেখাটা আছে এটাকে আপনারা কেটে দিবেন। কেটে দিয়ে আপনারা যেমন সে তাই দিতে পারেন, সমস্যা নাই। আপনারা চাইলে টিকটকও দিতে পারেন, আর নয়তো বা আপনারা আপনাদের নামও ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। টিকটক, আমি টিকটক দিয়ে দিলাম। এরপরে এমন করে আর কোথায় আছে, কোন কোন জায়গায় আছে, সবগুলা জায়গায় আপনারা বসিয়ে দিবেন। এই যে এখানে এই টেরাবক্স চ্যানেল লিঙ্ক, এখানে আমি টিকটক দিয়ে দিলাম, টিকটক দিয়ে দিলাম। এরপর আর কোথায় আছে, এই যে অনেকগুলো আছে, আপনারা এখানে এগুলাকে কেটে টিকটক বসিয়ে দেবেন। টিকটক আমি বসিয়ে দিলাম। আর কোথায় আছে, এখানে একটা, এই 4টা জায়গায় আছে। কেমন, তো আমরা কি করবো, এখান থেকে ব্যাক দিয়ে সেভ অ্যান্ড এক্সিটে ক্লিক করলে আমাদের এটা কিন্তু হয়ে গেছে, রেডি হয়ে গেছে অলরেডি। এবার আমরা বাটন বানাইতে হবে। কেমন, প্রথম হচ্ছে এটা হচ্ছে আমাদের ডিজাইন, বা এখানে হচ্ছে আমাদের পেজ, আমাদের কোন পেজে নিয়ে যাবে সেটা হচ্ছে এটা। আপনারা যারা কোডিং পারেন তারা এভাবে এখানে ডিজাইন করতে পারেন, এখানে কি পেজ রাখতে চান। এটা হচ্ছে আমাদের লিঙ্কের পেজ, বা আমাদের টিকটক আইডিতে নিয়ে যাবে এমন একটা পেজ। তো আপনারা চাইলে অ্যাবাউট ডায়ালগ যেমন আছে, অ্যাবাউট ডায়ালগের পেজটাকে এখানে বসিয়ে দিতে পারেন, বা আপনারা নতুন করে কোনো অ্যাবাউট বা কোনো কিছু বানাতে চাইলে এখানে পেস্ট করে দিলেন, এখানে কোডিং করলেন। আপনারা যারা কোডিং পারেন আর কি, আর যারা পারেন না তারা আর কি বলবো, আপনারা চাইলে চ্যাট জিপিটির হেল্পও নিতে পারেন। চ্যাট জিপিটি দিয়ে ডিজাইন বানাই এখানে দিয়ে দিলেন, সমস্যা নাই। এরপর হচ্ছে আমাদেরকে বাটন বানাইতে হবে। বাটন বানাইতে হলে সেমভাবে আমাদেরকে কি করতে হবে, একটা নাম দিতে হবে। ধরেন টিকটক আইডি লিঙ্ক, মানে আমি আমার সুবিধা মতো বোঝার জন্য আমি এই নামটা দিতেছি XML দিলাম। এখানে আগেরটা দিছি হচ্ছে আমাদের স্মাইলি ফাইল, ওটা মাস্ট স্মাইল থাকতে হবে। আর বাটনের ক্ষেত্রে যে কোনো নাম দিলে সমস্যা নেই। তো আমি XML দিলাম, বা TXT ফাইল দিলেও কোনো সমস্যা নেই। কেমন, তো এখানে আমাদেরকে বাটন কোড যেটা আছে সেটা বসাতে হবে। তো ধরেন অন্যান্য যেগুলো বাটন আছে সেগুলোকে এখান থেকে কপি করলেন, পুরোটাকে কপি করে আপনারা এখানে বাটনের কোডটাকে পেস্ট করে দিলেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে সেম ভাবে আপনারা টিকটক যেখানে বসেছেন ওই লিংকের মধ্যে ঠিক সেখানে এখানে আপনারা কেটে ওই টিকটক নামটা বসিয়ে দেবেন, টিকটক। এখানে মেবি 2টা না 3টা জায়গা আছে টিকটক, ব্যাস এখানে 2টা জায়গায় আছে, আমরা 2টা জায়গায় বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা ব্যাক দিলে সেভ হয়ে যাবে। তবে এখানে যে আইডি আছে এই আইডিটা ওখানে স্ট্রিং এর মতো করে আপনারা বাটন বানিয়ে আইডিটাকে কপি করে এখানে বসিয়ে দিবেন, ব্যাস তাহলে হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনারা এই কোন জায়গা বসাতে চান সে জায়গা অনুযায়ী সিরিয়াল অনুযায়ী বসিয়ে দিবেন। কেমন, এই যে 32 এখানে আপনারা সিরিয়ালটা ঠিক রাখবেন তাহলে হবে, আর হচ্ছে আপনারা আপনাদের আইডিটাকে ঠিক রাখবেন তাহলে হয়ে যাবে। এরপর ব্যাক দিয়ে সেভ অ্যান্ড এক্সিট। এরপরে এখানেও সেম ভাবে আপনারা আপনাদের যে
আইডিটা আছে স্ট্রিং এর আইডি, যেখানে বাটন বানালেন বা লিংক দিলেন সেখানের আইডিটাকে এখানে বসিয়ে দিলেন, ব্যাস তাহলে হয়ে যাবে। দেখলেন একদম সহজ, একদম ইজি। তো দেখলেনই তো আপনারা কিভাবে বাটন বানায় এবং হচ্ছে বাটন বানানোর যে ফাইলগুলো আছে, কোডগুলো আছে, সেগুলো বানায়। আমি আপনাদের মাঝে সব কিছুই আজকে শেয়ার করে দিলাম, কেমন? তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের চ্যানেলে প্রতিদিন যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। এরপরে কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ ওই রিলেটেড ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখবেন পিক্সেল ল্যাব মডিফাইড টিউটোরিয়ালস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।